কি ভাবছেন এত সব মিষ্টি নিয়ে কোথায় যাচ্ছি? আমি প্রপোজ করতে যাচ্ছি। এখন আবার কি ভাবছেন যে প্রপোজ করতে ফুল না নিয়ে মিষ্টি কেন নিচ্ছি? তাহলে শুনুন, মা তুমি এটা কি বললা? মাত্র আসছি প্রোগ্রামটা ভালো মতো শুরুও হয়নি এখন। কে কি বললো কে কি বললো না এটা নিয়ে বসে থাকলে হবে? আমি কারো কথা পরোয়া করি না মা। প্রোগ্রাম যখন শেষ হবে আমি তখন আসবো। এনি প্রবলেম? মাত্র আসলাম প্রোগ্রামে, বাসা থেকে বলছে এখনই চলে আসো এখনই চলে আসতে। এটা কোনো কথা? সেটা আপনার বয়ফ্রেন্ডের কোনো প্রবলেম না থাকলে অন্য কেন কারো প্রবলেম থাকে? আর বয়ফ্রেন্ড আরো যে কি কি বলে, লেট করে বাসা ফিরলে নাকি আমার জন্য ভালো পাত্রই খুঁজে পাবে না। ও তার মানে আপনার বয়ফ্রেন্ড নেই? ভালো ছেলে আছে নাকি এই যুগে? আছে তো। এনি প্রবলেম? না আপনার হিলটা অনেক শক্ত, তোমাকে পাড়া লেগে খুব খুব ব্যথা করছে। আই এম সো সরি। আসলে এই মুহূর্তে আপনার ব্যথা সামনে আমার কাছে কোনো মলম নেই তো। বাট অন্য একটা জিনিস আছে, চকলেট। চকলেট খেলে ব্যথা চলে যাবে। চকলেট খেলে আপনার ব্যথা যায়? না আমার তো যায়। তার মানে আপনার ব্যাগে সবসময় চকলেট থাকে? থাকে না, আমি রাখি। আর আই লাভ চকলেট। আছে বাবা নেই, আবার দুইটা ভাই আছে। তোমার? আমার তো আপাতত আপনি আছেন। আমি কখনো ভাবিনি যে আপনার মতো একজন সুন্দরীর সাথে বসে কফি খেতে পারবো। ভেবেছিলাম টগের দোকানে চা খেতে খেতে সোজা বউয়ের হাতে চা খাবো। অহ সো সুইট। তুমি তো চকলেট বল। না আপনার প্রশংসার মধ্যে একটা মিষ্টি মেশানো থাকে। আমি তাহলে তোমার পুরো ঘটনাটা বলি। আসলে আমার জন্মের আগে আমার মাকে কোন এক দুঃসম্পর্ক আত্মীয় বলেছিল বেশি বেশি মিষ্টি খেলে নাকি বাচ্চা অনেক সুইট কিউট হয়। আর আমার মাও সেটা বিশ্বাস করে নিয়েছে। এরপর থেকে আমার হয়তো মিষ্টির প্রতি একটু ভালো লাগা। মামা থ্যাংক ইউ। দুইটা ফুচকা দিও। ছোটবেলায় যখন ফুচকা খাইতাম অনেকটাই টক ছিল। বড় হতে হতে দেখি যে সবকিছু কেমন যেন অপশন তৈরি হতে শুরু করে। অপশন জিনিসটা খুব বাজে, তাই না? মানুষের জীবনে যখন অপশন বেশি থাকবে সে কনফিউজ হতে থাকবে, আর তখনই লাইফে ভুল ডিসিশন গুলো নেবে। মামা আমাকে কিন্তু মিষ্টি টক দিবেন। আই লাভ ইউ ঈশা। হোয়াট? এভাবে কি প্রপোজ করে? তাহলে মাথা ফাটাও, এটা করো, তারপর প্রপোজ করো। এইবার বুঝলেন তো আমি কেন ফুলের বদলে মিষ্টি দিয়ে প্রপোজ করলাম? আই লাভ ইউ সুইটহার্ট। তুমি আমাকে এত ভালোবাসো বাবা। আমি ওইদিকে না, আমি তো এইদিকে। হ্যাঁ, আই লাভ ইউ ঈশা। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার জন্য মিষ্টি। আমি তো ভেবেছিলাম। কি হয়েছিল? মিষ্টি? কই তোমার গ্রেট হাজবেন্ড তোমার জন্য গ্রেটেস্ট কফি বানিয়ে নিয়ে এসেছে। থ্যাংক ইউ। কেমন আছে? চিনিটা একটু কম হয়েছে। এর থেকে বেশি চিনি কে জানি নিয়ে আসছে চিনি। লাগবে না, সংসারে কফি বানানোর দায়িত্ব আমারই থাক। আপনার শুধু ভালোবাসার দায়িত্বটা নিলেই চল। তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেছো কেন? অফিস থেকে কোনো জরুরি মিটিং আছে? কয়েকদিন যাবত না অফিসে যাওয়ার পর কেমন জানি উইক লাগছে, হয়তো কাজের প্রেশার, এই কারণে কেমন যেন একটু মাথা ঘোরায়, একটু দুর্বল লাগে আর কি। বিয়ের 1 মাসেই এই অবস্থা, বাকিটা জীবন আমার কি হবে? ফুলগুলো ফেলে দাও না কেন, পুরানো হয়ে গেছে। আজও তোমার হাত এরকম খসখস হয়ে গেল কিভাবে? ছোটটা মনে হয় একটু খসখস হয়ে গেছে, একটু দেখবে নাকি? অন্যভাবে দেখো না। তোর সবসময় কিন্তু মজা ভালো লাগে না। তুমি না নিজের যত্ন একদমই নাও না, কিছু করে ফেলছো। একদমই যত্ন নাও না নিজের। এভাবে পুরুষ হলো শ্রমিক, পুরুষের হাত তো খসখসে হবে। শ্রমিক কি প্রেমিক হয় না? আমার শ্রমিকও চাই, প্রেমিকও চাই। শুধু বাসা বসে রোমান্স করলে হবে? হানিমুনে গিয়েও রোমান্স করতে হবে। সাজেক যা, আমার এক বড় ভাই আছে, তারা ফোন দিয়ে বলে দিতেছে। ভালো লাগে না। না কয়েকদিন যাবত কেমন কেমন যেন লাগতেছে। কেমন কেমন লাগে? আগের মতো আর জোশ কাজ করতেছে না। নতুন বিয়ে করলি এখনই তো জোশ কাজ করতেছে না। এই দাঁড়া 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 দাঁড়া, দেখ দোস্ত, এটা একটা সিরিয়াস বিষয়। সবকিছু নিয়ে হেলাফেলা করা ঠিক না। আমার এক পরিচিত ডাক্তার আছে, তিনার কাছে যা। আর আমি কোনো ডাক্তারের কাছে যেতে পারবো না। দেখা যাবে কেন, আমরাও যাব। কি ব্যাপার তোমার আজকে এত দেরি হলো যে? কিছু হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? এই রাফাত, শরীর খারাপ? না তোমাকে দেখতেও টায়ার্ড লাগছে। আমি ওনাকে কাজ করি, এখন তোমার জন্য ডিনার নিয়ে আসি। হ্যাঁ না, আমি বরং পানি খাই, পানিটাই ভালো লাগছে। তবে আজকে পানিটা অন্য দিনের থেকে একটু আলাদা। কেমন ব্যাপারটা নয় মোটেও হেলা ফেলা, দুর্বলতা, মুখ শুকিয়ে যাওয়া, ক্ষুধা পাওয়া বারবার, সুগার লেভেল বহুত আপনার বেঁধে গেছে, ডায়াবেটিস। ডায়াবেটিস সামলানোর আছে কি কোনো ট্রিক্স? ইমিডিয়েট দিচ্ছি ইনসুলিন, যা চালু করে দিন, না হলে দেখবেন একদিন বুঝবেন না আছেন কোথায়, ফুকুস করে চলে যাবেন কোমায়। খাওয়া দাওয়া সব হবে নিয়ন্ত্রণ, মনে রাখবেন মিষ্টি খাওয়া আপনার জন্য। কি বলেন? আমার তো এখন পয়সা থাকাইটা। এই শুনছো? কি হয়েছে? আজ আমি ইউটিউব দেখে নতুন একটা ডেজার্ট ট্রাই করেছি। আমি এখন টেস্ট করিনি, তুমি আগে টেস্ট করে যদি ওকে বলো এই ডেজার্টটা আমি আরো বেশি করে বানাবো। ওকে ওকে। আগে টেস্ট করো।
ওকে ওকে থ্যাংক ইউ। এটা আবার কি? লিস্ট কি সব ভুলে যাও। ওই দিন না তোমার সব ফ্রেন্ডদেরকে আমাদের বাসায় উইকেন্ডের পার্টির জন্য দাওয়াত দিল, ভুলে গেছো তুমি? তার জন্যই তো লিস্ট নিয়ে আসছি। রান্না করতে হবে না, সব নিয়ে আসবা। শেষ করো, আমি আরো বানিয়ে আনছি। দোস্ত তোর যে রাজকপাল এটা তো আমরা আগে বুঝিনি। তেমন মিষ্টি বউ তেমন মিষ্টি তার ব্যবহার, আর রান্নার হাত তো উফ। মন আর পেট ভালো থাকলে সব ভালো থাকে। সব মিষ্টি ইয়াম্মি মামা, ইয়াম্মি। মনে রাখবেন মিষ্টি খাওয়া আপনার জন্য আপনাদের জন্য আমি স্পেশাল পাইলাম। দেখে বলতে তো অনেক মজা হয়েছে, বাহ। সেই সেই কিরে তুই খাবি না? না আমি তো খাই। আজকেও তোদের জন্য স্পেশাল করে রান্না করেছে দেখা। কি কর দোস্ত, তুই খাবি না মানে? দোস্ত তোর জন্য আমরা এত সুন্দর কিউট একটা মিষ্টি ভাবি পাইছি, তাই তোর আজকে মিষ্টি মুখ করতেই হবে। আমি আজকে খাবো না, তোরা খা। এই ওটা খাও তো। আমি খাবো না। কি আর- খাও না একটু, খাও। আরে তোরা খা। শুধু বাজার আনছো? আজকে না তোমার লন্ড্রি থেকে আমার ড্রেসগুলো আনার কথা ছিল? রাফা তোমার কি হয়েছে? আমাকে কিছু বলবা? তুমি এত অমনোযোগী কেন? আমি যদি ছোটখাটো জিনিস ভুলে যেতাম অ্যাটলিস্ট তোমার তো মনে থাকতো। তুমি এরকম কেন হয়ে গেছো? আমার কাছে কিছু শেয়ার কেন করো না তুমি? কিছু হলে আমাকে শেয়ার। আর কি বলবো তোমাকে আমি? খালি তুমি এতদিন এই কঠিন সত্যটা আমার কাছে লুকিয়েছো, নিজেকে এত কষ্ট দিচ্ছিলে। তোমার কাছ থেকে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি কিভাবে কেড়ে নিই? আমার সবচেয়ে প্রিয় জিনিস কি? মিষ্টি। আমার ঈশা অক্সিজেন ছাড়া থাকতে পারে কিন্তু সুইট ছাড়া থাকতে পারে না। এখন এই মিষ্টি মেয়েটার কাছ থেকে মিষ্টি কেড়ে নেওয়া তো পাপ। আমার খাওয়া বন্ধ হয়ে গেলে তোমার খাওয়া বন্ধ হয়ে যেত না? আমার সবচাইতে প্রিয় জিনিস কি জানো? আমার সবচাইতে প্রিয় জিনিসটা হচ্ছে এই হার্ট। এই হার্টটা থেকে সুইট পৃথিবীতে আর কিছুই নেই। আমার এই সুইট হার্টটা হলেই চলবে, আর কিছু লাগবে না।